नमस्कार सबाइके आज के निये एसेছি একটা খুবই টেস্টি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য নিয়ে নিয়েছি আধা কিলো চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। তারপরে এই সাইডে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, আর একবার অবশ্যই ঘরে আমার মতন করে বানিয়ে দেখবেন। খুবই সহজেই বানানো হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে সরষের তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়েছি এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন পেস্ট 2 চামচের মতন নিয়েছি, ছোটো চামচে 2 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, তাহলে টমেটোটাও গলে যাবে। টমেটোটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি পেস্ট করে রেখেছি চালমগজ, কাজু আর পোস্ত, এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে কষে নেব। দেখুন ভালো করে কষে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের দুধটাকে দেখুন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছ খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, একবার এমনি করে বানিয়ে দেখবেন, এটা খেতে আরও বেশি ভালো লাগে। নারকেলের দুধটা দেওয়ার পরে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে ওর থেকে একটু চিনি দিয়ে নামিয়ে নেব, তাইলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি চিংড়ি মাছের মালাইকারি। একবার আপনারাও এমনি করে বানাবেন। তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।